হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে চলে এসেছি, কোথায় আছি আমরা? আমরা আছি বেঙ্গল বিজনেস কাউন্সিলের অনুষ্ঠান নবজাগরণ 3.0 2024-এ। তো এখানে বিভিন্ন ব্যবসায়ীরা, বিশেষ করে বাঙালি ব্যবসায়ীরা, যারা স্টলের মাধ্যমে নিজেদের বিজনেসটাকে তুলে ধরেছে। যারা স্টল দেয়নি তারা এমনি এসে দেখছে, জানছে। বিভিন্ন কাউন্টারে যারা কেনাকাটা করার তারা কেনাকাটা করছে। খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। আগামী রোববার অবধি চলবে এটা। আশা করি উইকেন্ডটা আরও ভালো কাটবে। আর আমার সাথে যেই দেখেন না জেসি, সেই জেসি আজকে আমার সামনে। জেসির পুরো বিষয়টা যদি একটু বলো। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমি যখন MBA কমপ্লিট করার পর ইন্স্যুরেন্সে MNCতে জয়েন করি, তখন আমাকে প্রথম দেখলাম যে এখান থেকে বেরিয়েও অনেক কাজ করা যায়, যেটা কোম্পানিতে থেকে আমি করতে পারছি না। তারপর যখন লকডাউন আসলো, তখন আমি আরেকটু পড়াশোনা শুরু করি। সেই সময় দেখলাম যে এই আমার সেক্টর যে ফিনান্সিয়াল প্ল্যানিং, ওতে সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার, এটা খুব বড় ডিগ্রি। তো কোভিডের সময়টাকে কাজে লাগিয়ে ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড USA ওখানে রেজিস্টার করে সময়টা পড়াশোনা করে কাটাতে পেরেছিলাম। 2021-এ যখন সব আস্তে আস্তে ওপেন হলো, তখন আমি পরীক্ষায় পাশ করি। আমি যখন CFP ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড USA থেকে পাস করি, তখন ভারতবর্ষে ইনক্লুডিং ব্যাংক এমপ্লয়ি এরকম CFP ছিল 2600 মতো। আজকে অবধি নিয়ার অ্যাবাউট 3000। প্রায় ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলুন কি ফিনান্সিয়াল এজেন্ট যারা থাকে, তারা ভারতবর্ষে প্রায় 13-14 লাখ রয়েছে। কিন্তু সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার এখনও অবধি সারা ভারতে 3000। তো তারপরে আমি আমার নিজের কোম্পানি ফর্ম করি, জয়ন্ত ফিনান্স কর্নার, এবং আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেটের সঙ্গে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের কাজ করি। হতে পারে গ্রুপ গ্র্যাচুইটি, হতে পারে গ্রুপ মেডিক্লেম, হতে পারে ইন্ডিভিজুয়াল কারোর একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং, হতে পারে ইন্ডিভিজুয়াল একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি, সবই আমরা করে থাকি। জয়ন্তর সাথে, জয়ন্ত চৌধুরী, জয়ন্ত ফিনান্স কর্নারের যিনি কর্ণধার, তার সাথে আমার আলাপ কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওটা মেবি এই 2017 ঠিক পরে আমরা ফেসবুকের মাধ্যমে কানেক্ট করি। তো তখন অরিজিৎ অফিসিয়াল সবে জন্মেছে। আমরা একবার, আমার মনেও আছে যে আমরা ইন্ডিয়ান কফি হাউসে একবার বসেছিলাম, একটা আড্ডা হয়েছিল, এবং আমি বলেছিলাম চলো জয়ন্ত, তুমি যদি তোমার ব্র্যান্ডটা নিয়ে আসো, আমরা কিছু একসাথে করতে পারবো। তো হয়তো তখন ও পেরে ওঠেনি, কিন্তু আমাদের রিলেশনটা কিন্তু নষ্ট হয়নি। আমাদের রিলেশনটা কিন্তু গ্রো করেছিল, একে অপরকে জানতে পেরেছিলাম। তারপরে যখন আমার মনে হলো যে এবার করতে পারি, আমি আপনাকে বলেছিলাম, আপনি বলেন দেখছি। তারপরে আলটিমেটলি একটা ফুল মানে আমাদের জীবনের গ্রোথটা, মানে চলার পথটা হয়তো, মানে আমার পাস্ট না প্রেজেন্ট, যে 2017 থেকে অরিজিৎ অফিসিয়ালের যখন জন্ম এবং ওর সাথে যখন আমার পরিচয়, তখন ওর সাথে রিলেশন বিল্ড আপটা হচ্ছে। হয়তো কাজ হয়ে ওঠেনি, কিন্তু রিলেশনটা হয়েছে। কাজ 2024-এ আমাদের কিছু কোলাবোরেশন শুরু হলো, এবং আগামী দিনেও আশা করছি একটা স্ট্রং কোলাবোরেশন হবে, যেখানে এখনকার যুগে ব্র্যান্ড ভ্যালুয়েশন এবং ব্র্যান্ড ভ্যালু এবং ফেস ভ্যালু, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। মানে এই ব্র্যান্ডটা কার এবং এই পেছনের ব্র্যান্ডটার উদ্যোক্তাটা কি, এই দুটো আমার মনে খুব একটা ইম্পর্টেন্ট। আমরা MBA-তে আমাদের একজন গেস্ট ফ্যাকাল্টি IIM থেকে এসেছিলেন, ওনার ওয়ার্ডটুকু আমার মনে আছে। উনি বলেছিলেন, আনটিল ইউ আর আ ব্র্যান্ড, ইউ আর জাস্ট আ কমোডিটি ক্যান বি রিপ্লেসড এনি টাইম। আজকের দিনে তার একটা ব্র্যান্ড, ইভেন একটা চা পাতার ব্র্যান্ডকেও রিপ্লেস করা কঠিন। কিন্তু যদি পাবুচে যে চা বিক্রি হয়, তার থেকে কম কোয়ালিটির চাও কিন্তু ব্র্যান্ডিংয়ে দেখবেন সেল করে বেরিয়ে যাচ্ছে। মানুষের চিন্তা ভাবনা পছন্দ পাল্টেছে। ব্র্যান্ডিং খুব ইম্পর্টেন্ট, আই এগ্রি উইথ। এবং জয়ন্ত, আগামী 5 বছরে জয়ন্ত ফিনান্স কর্নারকে তুমি কোন জায়গায় দেখতে চাও? আমি আগামী যেটা দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট বিজনেসটা অনেকটা অটোমেশনে চলে আসবে। আমি আমার ডাউনলাইনকে এমনভাবে তৈরি করতে চাই, তারা কাজগুলো অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে, যেখানে আমার পুরোপুরি ইন্টারভেনশন না থাকলেও চলবে। আমাদের যেরকম মেন সেগমেন্ট হচ্ছে গিয়ে কর্পোরেটস, আমরা বিভিন্ন রকম কর্পোরেট ইন্স্যুরেন্স, যে কেউ দেউলিয়া হয়ে গেল, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা যেন অ্যাটাচ না হয়, ইন্স্যুরেন্সের মাধ্যমে নন অ্যাটাচেবল অ্যাসেট MWP ওর ওপরে কাজ করি। এবং NRIরা যদি ইন্স্যুরেন্সে ইনভেস্ট করেন, NRE অ্যাকাউন্ট, নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট থেকে দিলে GST লাগে না। NRI আমাদের একটা বড় সেগমেন্ট। তো আগামী 5 বছরে বেশ কিছু ভারতীয় যারা বাইরে আছেন, তাদের পোর্টফোলিও যাতে আমরা পাই, সেভাবে আমরা নিজেকে তৈরি করছি। বেশ কিছু বড় কর্পোরেট, তাদের যাতে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের দায়িত্বটা তারা আমাদের দেয়, সেই দিকে আমরা চেষ্টা করছি। টিম বিল্ডিং
এবং আবার ভার্চুয়াল অফিস একটা খুব বড় জিনিস আগামী দিনে, তো সেইগুলোর কিছু প্ল্যানিং রয়েছে। এআই ভবিষ্যৎকে কিভাবে কাজে লাগাতে চাও? দেখুন, এআই ভবিষ্যৎ, এআইকে কাজে লাগাতে হবে। মানুষের আবিষ্কার হচ্ছে এআই, কখনোই যেন মানুষের উপর দিয়ে সেটা যাবে আমি অন্তত পার্সোনালি মনে করি না। যেরকম ধরুন আমার পার্সোনালি কারোর সঙ্গে বসার প্রয়োজন হলো, আমি যে কোশ্চেনগুলো করি সেটা করতে যদি 15 মিনিট লাগে, এআই এর মাধ্যমে আমি এমন একটা সেট আপ করতে পারি যে উনি 3-4টে ক্লিকে যেটা 15 মিনিট সেটা 15 সেকেন্ডে হয়ে গেল। তাহলে কাজ কিন্তু অনেকটা এগাবে উইথ দ্য হেল্প অফ এআই। এবং এআইতে যেরকমভাবে কাজ হয় যে কেউ হয়তো টার্ম ইন্স্যুরেন্স খুঁজছে, ডেটাটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। অন্য সময় আমরা কী করতাম, কোনো একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওখানে ডেটা কালেকশন চলছে, কার কী লাগবে, ডেটা জমা পড়বে, ম্যানুয়াল এরর হয়, ভুল হয়। কেউ হয়তো বলেছে আমি হেলথ ইন্স্যুরেন্স ইন্টারেস্টেড, ভুল করে টার্মে করে দিই, যে ফোন কেন গেল, না আমি তো টার্মের কথা বলিনি। এগুলো এআইকে কাজে লাগিয়ে যদি আমরা সেরকম করতে পারি তো এই কাজগুলো অনেক তাড়াতাড়ি করা সম্ভব। এবং তোমার কি মনে হয়েছে যে তুমি ফেস টু ফেস কথা বলা আর ডিজিটালি পদ্ধতিতে ফর্ম ফিল আপ করা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় ফিল করো? পার্থক্য দেখুন, আগে যেটা একটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল এখন সেটা কিছুটা কমেছে, কিন্তু অনেক রকম ভুল হওয়ার সম্ভাবনা আবার বেড়েও গেছে, যেখানে পার্সোনাল ইন্টারভেনশন প্রয়োজন। আমি একটা পার্সনকে হেলথ ইন্স্যুরেন্স করাতে যাই, উনি ওনার ছেলের কথা যখন বললেন, অ্যাপ্রক্সিমেট হাইট নিয়ে যখন আলোচনা হলো, আমি বললাম তুমি একটু উঠে দাঁড়ালে আমি হাইটটা বুঝতে পারবো। জানতে পারলাম উঠে দাঁড়াতে পারে না, নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে। এটা কিন্তু এআইতে আমি বুঝতে পারতাম না। হাইট একটা অ্যাপ্রক্সিমেট উনি যে ডেটা এন্ট্রি করে বেরিয়ে যেত, আমার পক্ষে বোঝা সম্ভব। সেক্ষেত্রে হিউম্যানের ইন্টারভেনশন মাস্ট। এটার ক্ষেত্রটা খুব আমরা জীবনে আর্থিংটা যদি আমাদের চলে যায়, একটা গ্রাসরুট, একটা আর্থিং, আমরা কথাই বলছি, ফোনেই হচ্ছে, হোয়াটসঅ্যাপেই হয়ে যাচ্ছে, আমরা কিন্তু জীবনের ভ্যালুয়েশনটা কোথাও আমাদের ডাউনফল হচ্ছে, আমরা সোশ্যাল এনভায়রনমেন্ট থেকে সরে যাচ্ছি, আর্থিংটা হারাচ্ছি। আমার মনে হয় আর্থিংটা জীবনে বাঁচিয়ে রাখা দরকার। আর এই ধরনের এত বড় একটা উদ্যোগ, এত বড় একটা অনুষ্ঠানে আজকে ওর কাউন্টার করেছে, আমি এসেছি, ওর সাথে দেখা হচ্ছে, এরকম প্রচুর মানুষ ওর সাথে মিট করতে আসছে, বিজনেস নিয়ে আলোচনা হচ্ছে। জয়ন্ত, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমার গ্রোথ হোক, তুমি আরও এগিয়ে চলো, আরও মানুষকে তৈরি করো, এটা আমার মনে হয় খুব একটা পজিটিভ। একদম, থ্যাংক ইউ, ধন্যবাদ। টাটা। পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।